আজকে যে টপিকস ক্লাস নেব সেটা হচ্ছে ফাংশন। ফাংশনের উপর ক্লাস। ফাংশন এটা মেজর এবং নন মেজর ফার্স্ট ইয়ারের কোর্স ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের সবারই আছে, দুই ডিপার্টমেন্টেরই কাজ হবে, ঠিক আছে। তা আসি আমরা প্রথম ফাংশন। ফাংশন কাকে বলা হয়? ফাংশন হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই আর টু নন এমটি সেটস। সাপোজ নন এমটি মিনস ফাঁকা সেট নয়, অশূন্য, কোনো না কোনো উপাদান এক্স এবং ওয়াই। সেটকে সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে লেখা হয়, তাই এক্স এবং ওয়াই দুইটা সেট নিলাম, যেখানে এক্স এবং ওয়াই দুটোই কি নন এমটি। দ্যাট মিনস কোনো না কোনো উপাদান এক্স এবং ওয়াই সেটে থাকবে। তাহলে এক্স সেটে সাপোজ এ বি সি, আর ওয়াই সেটে 1 2 3 4। এখন যদি এই এক্স সেট হইতে ওয়াই সেটে একটা করে এরকম ইমেজ থাকে, ঠিক আছে, তাহলে যে নিয়মে এই ইমেজটা পাওয়া যাচ্ছে সেই নিয়মটাই হচ্ছে ফাংশন, ঠিক আছে। ফাংশনকে এফ দিয়ে ডিনোট করা হয়। দ্যাট মিনস এফ ইজ এ ফাংশন ফ্রম এক্স টু ওয়াই। এক্স হতে ওয়াই এ এফ একটি ফাংশন। এই চিহ্নটাকে সাজ দ্যাট মানে যেন বলা, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে ফাংশনের সংজ্ঞাটা কেমন হবে? যদি এক্স এবং ওয়াই দুইটা অশূন্য সেট হয়, তাহলে এফ এমন একটি নিয়ম হইবে যেন প্রত্যেক এক্স বিলংস টু এক্স এর জন্য ওয়াই বিলংস টু ওয়াই, অনন্য ওয়াই বিলংস টু ওয়াই পাওয়া যাবে। এই যে উপাদানগুলো পাচ্ছি আমরা, এই উপাদানগুলোর সকলগুলোকেই সাধারণ আকারে আমি এক্স ধরলাম। এক্স বিলংস টু এক্স এর জন্য অনন্য ওয়াই বিলংস টু ওয়াই যদি পাওয়া যায়, যে নিয়মে পাওয়া যাবে, ঠিক আছে, যে নিয়মে পাওয়া যাবে সেই নিয়মটাকে বলা হবে ফাংশন। সো আমরা তাহলে সংজ্ঞাটা কি বলতে পারি? ইফ এক্স অ্যান্ড ওয়াই আর টু নন এমটি সেটস, দেন এফ ইজ সাচ এ রুল সাচ দ্যাট every x belongs to s for unique y belongs to y we have given, ঠিক আছে। then the f is called the function of this given function, ঠিক আছে। a function is denoted by f such that x from x to y, x হতে y এ f একটি ফাংশন, ঠিক আছে। তাহলে ফাংশন হতে গেলে দুটি শর্ত লাগবে। একটা হচ্ছে ডোমেনের প্রত্যেকটা উপাদানেরই একটা প্রতিচ্ছবি কোডোমেনে থাকতে হবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, যে এই প্রত্যেকটা উপাদানের একটি ইমেজ থাকবে একটি করে, ঠিক আছে। আচ্ছা, এই একটার কখনো দুইটা ইমেজ থাকতে পারবে না। যেমন বি এর ইমেজ কত পাইছি আমরা? 1। এমন নয় যে বি এর ইমেজ আবার 3 হইতে পারবে, তাহলে সেটা ফাংশন হবে না। ওকে, তাহলে ফাংশনের সংজ্ঞা বুঝলাম। এখন এই যে এক্স সেটটা, এই এক্স সেটটাকে বলা হয় ডোমেন, ঠিক আছে। এক্স সেটটাকে বলা হয় ডোমেন, আর এই ওয়াই সেটটাকে বলা হয় কোডোমেনের আরেকটা নাম হচ্ছে কাউন্টার ডোমেন, কোডোমেন অথবা কাউন্টার ডোমেন, ঠিক আছে। আর যেটা আমরা শিখবো সেটা হচ্ছে রেঞ্জটা কত হবে? রেঞ্জ হবে সেই সকল এফ সম্পর্কিত সকল উপাদান যা ওয়াই এর উপসেট, ঠিক আছে। এফ সম্পর্কিত উপাদান, এখানে এফ সম্পর্কিত উপাদান কত আছে? এফ সম্পর্কিত উপাদান হচ্ছে 1 2 and 3। সো দ্য রেঞ্জ উইল বি 1 2 and 3। দিস উইল বি দ্য রেঞ্জ অফ দিস ফাংশন, ঠিক আছে। তাহলে রেঞ্জ আর এফ কত হবে? 1 2 3। রেঞ্জ কিন্তু কখনো এই সেটটা হবে না। এই সেটটা হবে কখন? যখন রেঞ্জ আর কোডোমেন দুটোই সমান হবে। 4 যদি না থাকতো তাহলে রেঞ্জ, কোডোমেন আর রেঞ্জ সমান, ঠিক আছে, তখন এই ফাংশনের আবার নাম আছে। আচ্ছা, যাই হোক, সেদিকে যাচ্ছি না এখন। তাহলে রেঞ্জ বোঝা গেল। রেঞ্জ হচ্ছে এফ সম্পর্কিত যে সকল উপাদান এই কোডোমেনের উপসেট, তাকে বলা হবে রেঞ্জ। তাহলে আমরা শিখলাম কি? ফাংশন, ডোমেন অ্যান্ড রেঞ্জ, তাই না? ফাংশন, ডোমেন এবং রেঞ্জ। আচ্ছা, ফাংশনের ডেফিনিশন শিখছি, ডোমেন শিখছি, রেঞ্জ শিখছি,
কোডোমেন শিখছি। কোডোমেনকে সাধারণত সিওডি এফ দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে। এবং এই জায়গায় এই ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন এই সেটের সকল উপাদান সেগুলো বাস্তব সংখ্যা হবে, ঠিক আছে। বাস্তব সংখ্যা ছাড়া কখনো এগুলো অন্য কোনো নাম্বার হতে পারবে না, রিয়েল নাম্বার হবে। ডোমেন বলি, রেঞ্জ বলি, কোডোমেন বলি, সবগুলোই কে ধারণ করবে? বাস্তব সংখ্যার সেট। তাহলে বাস্তব সংখ্যা ছাড়া যদি কখনো ডোমেনে বা রেঞ্জে বা কোডোমেনে অন্য কোনো সংখ্যা আসে, তাহলে সেটা কি ডোমেন রেঞ্জের ভিতর থাকতে পারবে না, বাস্তব সংখ্যাই থাকতে পারবে। আচ্ছা, এখন আমরা এই ডোমেন বের করা শিখব। আসেন, যদি একটা ফাংশন এরকম থাকে, ধ্রুবক ফাংশন f of x is equal to c, c means c such that c কেমন হইতে পারে? যে কোনো রিয়েল নাম্বার, c যে কোনো, ফর অল, এই চিহ্নটাকে বলা হয় ফর অল, উল্টা এ, ফর অল মানে সকল, সকল c রিয়েল নাম্বারের ভিতর থেকে যে কোনোটা নেওয়া যায়। রিয়েল নাম্বার কোনগুলা? প্লাস ডট ডট প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 1, এইভাবে চলতেই আছে, ঠিক আছে। হ্যাঁ, এভাবে চলতে আছে। অন দিয়ে দিই, অন না, এরকম লিখি, ডট ডট মাইনাস 2 মাইনাস 1 0 1 2 ডট ডট এ। রিয়েল নাম্বারের ভিতর থেকে যে কোনো সংখ্যা যদি আমরা নেই, এই সিটা সে যে কোনো মান হয়, 2 0 হাফ। এখন এই রিয়েল নাম্বারের এইটা যদি লিখি তাহলে একটু ভুল হবে, কারণ কি রিয়েল নাম্বার মূলত কোনো ভগ্নাংশও কিন্তু রিয়েল নাম্বার, সেটা আমি সংখ্যা রেখায় দেখাইতে পারি। 1 2 মাইনাস 1 মাইনাস 2, এই যে এটা রিয়েল নাম্বার, কারণ কোনো ভগ্নাংশ কিন্তু রিয়েল নাম্বার। এটা কোনো ভগ্নাংশ হইতে পারে, 2 হইতে পারে, 0 হইতে পারে, ঠিক আছে না, যেগুলো বাস্তব সংখ্যা সকল যে কোনোটাই হইতে পারে। তাহলে সেই ক্ষেত্রে ডোমেনটা কেমন হবে, ঠিক আছে। আচ্ছা, এই ফাংশনের ডোমেন আমরা দেখতে চাচ্ছি, এর ডোমেন। ডোমেন হবে ওই যে সংজ্ঞাটা আমরা শিখছিলাম, এক্স হতে ওয়াই এ এফ একটা ফাংশন, এই এক্স এরটাকে বলা হবে ডোমেন, তাই না? আচ্ছা, এখন দেখতে হবে এখানে এই ফাংশনে এই ডোমেনটা মূলত কার পরিচয় হবে? এক্স এর পরিচয়। যদি এক চলকের ফাংশন হয় তাহলে এক্স এর পরিচয়টাই হবে ডোমেন, ঠিক আছে। এখন দেখি আমরা এই জায়গায় এফ অফ এটা এক্স এর জায়গায় এই সিটা যে কোনোটাই হইতে পারে, আমি ধরলাম 2, সিটা হচ্ছে 2, সিটা ধরি 2। এখন এক্স এর পরিচয় আমি এই রিয়েল নাম্বারের ভিতর থেকে যেটাই নিই, এটা তো ফিক্সড, সিটা ফিক্সড, সবসময় এই 2 হবে। তাহলে রিয়েল নাম্বারের ভিতর থেকে আমি যদি এখানে যদি আমি 1 নিই তাও 2, 2 নিই তাও 2, হাফ নিই তাও 2, 0 নিই তাও 2, রিয়েল নাম্বারের ভিতর থেকে আমি যে কোনো মান নিলেই এই ফাংশনটা কি হচ্ছে? সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত হওয়া মানে কি? এক্স এর মানটা বাস্তব বা সংজ্ঞায়িত, যে কোনো মান নিলে এখান থেকে এই ফাংশনটা বাস্তব বা সংজ্ঞায়িত আছে, এক্স এর পরিচয়। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এক্স এর সকল মানের জন্য এই ফাংশনটা বাস্তব বা সংজ্ঞায়িত হচ্ছে। এই কারণে এর ডোমেনটা হবে সকল রিয়েল নাম্বার, ডোমেনটা হবে সকল রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারকে এরকমও লেখা হয়, অথবা এইটা আসলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির দিকে, তার মানে কি ইনফিনিটি আসলে কোনো সংখ্যা না, এটা অসীমের দিকে যাওয়া বোঝায়। -1 -2 -3 এরকম গণনা করে আসলে শেষ করা সম্ভব না, এটা অসীমের দিকে যাওয়া কোনো মান বোঝায়, তাই এইটাকে বলা হয় প্লাস ইনফিনিটি, আর এদিকে মাইনাস, এর কোনো শেষ নেই, অসীমের দিকে যাচ্ছেন। এবং তাহলে এইটাকে রিয়েল নাম্বারটাকে সেট আকারে এরকম লেখা হয় প্লাস ইনফিনিটি থেকে মাইনাস ইনফিনিটি। এই যে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এর একটা নাম আছে, এখানে নামটা হচ্ছে বন্ধনী, এটাও জানতে হবে, বন্ধনী। ইনফিনিটি অসীমের দিকে, এর আসলে কখনো সাপোজ এরকম যদি লিখি এক্স বিলংস গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এক্স এর মানটা 2 থেকে বড়, 2 কই, এই যে 2 থেকে বড় অথবা কি সমান,
তার মানে 2 থেকে বড় এবং সমান। তাহলে কি হবে 2 সহ 2 থেকে বড়, তখন এটাকে 2 থেকে বড় কত বড়, প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তাহলে 2 থেকে বড় প্লাস ইনফিনিটি। ঠিক আছে, 2 আসে, এই ইকুয়াল যদি থাকে তখন এই বদ্ধ ব্যবধি দিতে হয়, আর ইনফিনিটিতে কখনো বদ্ধ হবে না, সব সময় খোলা ব্যবধি হবে। তাই এটা কি দিলাম, খোলা ব্যবধি। ঠিক আছে, তাই ইনফিনিটি প্লাস হোক মাইনাস হোক দুটোই খোলা ব্যবধি দিতে হয়। ওকে, তাহলে রিয়েল নাম্বারটাকে সেট আকারে লিখলে এরকম লেখা যায় ব্যবধি দিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এরকম যদি কনস্ট্যান্ট কোনো ফাংশন থাকে তাহলে তার ডোমেন চোখ বুঝে লিখে দেওয়া যাবে কি, সকল বাস্তব সংখ্যা হবে তার ডোমেন। সাপোজ হিয়ার ইজ এ ফাংশন, you consider please, here is a function f of x is equal to 3, এর ডোমেন কত হবে, তাহলে ডোমেন হবে x এর পরিচয়, তুমি যাই নাও না কেন সব সময় এটা বাস্তব বা সংজ্ঞায়িত হচ্ছে, ফাংশনটা অসংজ্ঞায়িত হচ্ছে না। অসংজ্ঞায়িত কখন হবে তারও একটা পরিচয় দেখাবো। ঠিক আছে, তাহলে এই রিয়েল নাম্বারের ভিতর থেকে সকল মানের জন্য এই ফাংশনটা বাস্তব বা সংজ্ঞায়িত হচ্ছে, তাহলে ডোমেন হবে সকল রিয়েল নাম্বার। ঠিক আছে, আর রেঞ্জে আসি, রেঞ্জ হচ্ছে এফ সম্পর্কিত উপাদান। আমি রিয়েল নাম্বারের ভিতর থেকে আমি এটা নিচ্ছি -2, -1, 0, 1, 2 এই ডটটা, এই পাশে 3, তার মানে আমি দেখলাম এক্স এর মান যদি আমি 2 নিই, কোডোমেন কত হবে 3, -1 নিলে তার প্রতিচ্ছবিও 3, 0 নিলে তার প্রতিচ্ছবিও 3, 1 নিলে তার প্রতিচ্ছবিও 3, 2 নিলে তার প্রতিচ্ছবিও 3। সো আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছি, রিয়েল নাম্বারের ভিতর যে মানই নিই না কেন প্রত্যেকটার প্রতিচ্ছবি only 3, so 3 will be the range of this given function। ঠিক আছে, তাহলে রেঞ্জটা কত হবে only 3, এবং এই ফাংশনের একটা নাম আছে, এই আকারের ফাংশনকে বলা হয় ধ্রুবক ফাংশন, দ্যাট মিন্স কনস্ট্যান্ট ফাংশন, ধ্রুবক ফাংশন। ঠিক আছে, ধ্রুবক ফাংশন, তাহলে ধ্রুবক ফাংশনের ডোমেন সবসময় বাস্তব সংখ্যা, আর রেঞ্জ হচ্ছে যেটা আছে সেটা। এই জায়গায় কত হবে, আসলে 3 না, এইখানে হবে কত সি, আরবিট্রারি দিয়ে লিখছি যেহেতু সি, আর এইটার ক্ষেত্রে রেঞ্জ হবে 3। ঠিক আছে, তাহলে ডোমেন আর রেঞ্জ কি বোঝা গেল কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে। আচ্ছা এবার আসি কনস্ট্যান্ট ফাংশন নয়, এবার আসি ফাংশনটা যদি এরকম থাকে f of x is equal to 2x plus 3, find the domain and range of this given function। ওকে, এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ। আচ্ছা x এর পরিচয় আমি বলছিলাম, x এর পরিচয়টা মূলত কি হবে ডোমেন, এবং সেই সকল x গুলো কার থেকে নেব, রিয়েল নাম্বারের ভিতর থেকে নেব, ফর অল x belongs to রিয়েল নাম্বার। এখন x এর মান আমি যাই বসাই রিয়েল নাম্বারের ভিতর থেকে, আমি যদি 1 বসাই তাহলে এটা কত হচ্ছে, এটা একটা বাস্তব মান আসতেছে, 1 বসাইলে 2 কে 2 প্লাস 3 তাহলে কত হবে 5। আমি যদি 2 বসাই তাও একটা বাস্তব সংখ্যা আসতেছে, 2 × 4 আর 3 7। আমি যদি 0 বসাই তাও একটা বাস্তব সংখ্যা আসছে। ঠিক আছে না, তাহলে আমি দেখতে পাচ্ছি যে x এর পরিচয় আমি রিয়েল নাম্বারের ভিতর থেকে যে মানই নিই না কেন সবসময় এই মানগুলো বাস্তব হচ্ছে, বাস্তব হওয়া মানে এই ফাংশনটা বাস্তব বা সংজ্ঞায়িত। বোঝা গেছে, x এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা বাস্তব বা সংজ্ঞায়িত। সংজ্ঞায়িত হওয়াটা কি বোঝা গেছে, সংজ্ঞায়িত অসংজ্ঞায়িত হবে কখন, যদি এই রিয়েল নাম্বারের ভিতর থেকে কোনো মান বসাইলে এইটা বাস্তব সংখ্যা থাকবে না। যেমন একটা ফাংশন লিখে দেখাই, f of x is equal to 1/x, এইটা এখানে x এর মান আমি যদি 1 নিই, ভেরি গুড, বাস্তব বা সংজ্ঞায়িত, রিয়েল নাম্বারের ভিতর থেকে নিচ্ছি। যদি 0 নিই তাহলে 1/0, 1/0 আসলে কোনো বাস্তব মান নয়, এটা কি অসংজ্ঞায়িত, এটা কোনো ভ্যালু দেয় না, তাই না? ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে অসংজ্ঞায়িত। ক্লিয়ার, কখন অসংজ্ঞায়িত হবে? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে x এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটা বাস্তব বা সংজ্ঞায়িত। তাহলে
লিখতে হয় এরকম একটু, যে এখানে x এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি বাস্তব বা সংজ্ঞায়িত। ফাংশনটি বাস্তব বা সংজ্ঞায়িত। ওকে, সো ডোমেনটা কত হবে? যেহেতু সকল বাস্তব মানের জন্য সংজ্ঞায়িত, তাহলে ডোমেন হবে সেই এক্স এর পরিচয়। এক্স এর পরিচয়টা কি? সকল বাস্তব মান, তাহলে রিয়েল নাম্বার। এটাকে -ইনফিনিটি টু +ইনফিনিটি এরকমও লেখা যায়। ঠিক আছে, বলেছি ইনফিনিটি অসীম মান, এটাকে ব্যবধি দিয়ে, বদ্ধ ব্যবধি দিয়ে করা যাবে না, আটকানো যাবে না, তাই না? এটা অসীমের দিকে যা। আচ্ছা, এখন রেঞ্জ। ঠিক আছে, রেঞ্জের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে, ধরি y ইজ ইকুয়াল টু, আমরা কি লিখি ফাংশনটা এরকম, y ইজ ইকুয়াল টু f অফ x, তাই না? এরকম লিখি, তাহলে y ইজ ইকুয়াল টু f অফ x। আচ্ছা, এখন y এর f অফ x কত ছিল? 2x প্লাস 3। মনে রাখতে হবে একটা টেকনিক শেখাবো, সেটা হচ্ছে ডোমেন হচ্ছে x এর পরিচয়। ডোমেন হচ্ছে কার পরিচয়? ফাংশনে x এর পরিচয়। আর কোডোমেন হবে y এর পরিচয়, কিন্তু ফ্রি করব x কে। কারণ কি? কারণ এই যে x এর সাথে, এটা x এটা y, x এর সাথে একটা রিলেটেড ছিল না ইমেজ দিয়ে, এই কারণে ডোমেন হচ্ছে, রেঞ্জ হচ্ছে y এর পরিচয়, কিন্তু ফ্রি করব কাকে? এই x কে, ফ্রি করব x কে। তাহলে x কে যদি ফ্রি করতে চাই, x কে রাখলাম, 3 কে এই পাশে নিয়ে আসলাম, y - 3 x ইজ ইকুয়াল টু 2 ভাগ হয়ে যাবে এই পাশে, যে হাফ ইনটু y - 3। এইবার দেখতে হবে এখানে, এবার দেখতে হবে যে y এর পরিচয় রেঞ্জ হবে, কিন্তু y এর সেই সকল মানই রেঞ্জ হবে যে সকল মানের জন্য এই জায়গায় এই এক্সটা বাস্তব বা সংজ্ঞায়িত হবে। ঠিক আছে, এবং সেই মানগুলো কোথা থেকে নেব? সকল রিয়েল নাম্বার থেকে। y বিলংস টু, এখানে y বিলংস টু রিয়েল নাম্বার, y এর মানগুলো সকল রিয়েল নাম্বার থেকে এখানে বসাবো। আচ্ছা, এখন বলো যে এই y এর মান রিয়েল নাম্বার থেকে যদি এখানে 1 2 3 ভাগ, মানে হাফ, 0.5 যাই লিখি না কেন, ক্যালকুলেশন করে এটা বাস্তব মান ছাড়া কখনো কি অসংজ্ঞায়িত বা অবাস্তব মান আসবে না। সবসময় y এর মান যাই বসাই, 1 2 3 0 হাফ, সবসময় ক্যালকুলেশন করলে x এর মানটা এখানে বাস্তব বা সংজ্ঞায়িত হবে। ঠিক আছে, এই কথাটাই এখন এখানে একটু লিখতে হয়। ঠিক আছে, এই কথাটা একটু লিখতে হয় যে এখানে y এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি, বা সকল বাস্তব মানের জন্য ফাংশনটি জন্য সকল বাস্তব মানের জন্য x এর মান বাস্তব বা সংজ্ঞায়িত, বাস্তব বা সংজ্ঞায়িত। সো রেঞ্জ তাহলে কত হবে? y এর সকল বাস্তব মান, তাহলে y এর পরিচয় যেহেতু রেঞ্জ, তাহলে সকল বাস্তব মানই হবে রেঞ্জ। দ্যাট মিন্স সকল রিয়েল নাম্বার, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি হচ্ছে এই ফাংশনের রেঞ্জ। ঠিক আছে, তাহলে দেখতে পাইলাম আমরা কনস্ট্যান্ট ফাংশনের ডোমেন হচ্ছে সকল বাস্তব সংখ্যা। আবার এরকম আকারে যদি ভগ্নাংশ না থাকে, এরকম ফাংশন থাকে, এক্ষেত্রেও সকল বাস্তব মানই হচ্ছে ডোমেন, কিন্তু রেঞ্জটা একটু আলাদা। রেঞ্জটা এই যে সকল বাস্তব মান থেকে, মানে সকল বাস্তব মান হচ্ছে এটাই। ঠিক আছে, আচ্ছা, এই আকারে গেল। এখন যদি ফাংশনটা ভগ্নাংশ আকারে আসে, আমরা সবসময় বাস্তব বা সংজ্ঞায়িত পাইলাম। এখন যদি এই ফাংশনটাই যদি ভগ্নাংশ আকারে থাকে, ঠিক আছে, যেমন 2x + 3 আর x - 3, ফাংশনটা এখন ভগ্নাংশ আকারে দেয়। ভগ্নাংশ আকারে থাকা মাত্র একটা জিনিস মাথায় রাখতে হবে, ভগ্নাংশ আকারে অসংজ্ঞায়িত হয় শুধুমাত্র হর যদি 0 হয়। এই ফাংশনটা
অসংজ্ঞায়িত হবে যদি এই হরটা যদি 0 হয়, এইটা 0 হইলে ফাংশনটা অসংজ্ঞায়িত হবে, কারণ সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত, সেটা এক্সাক্ট কোনো মান দেয় না। ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে, ওই কথাটাই লিখতে হবে যে এখানে x - 3 = 0 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত হয়, অসংজ্ঞায়িত হয়। অথবা x - 3 ≠ 0 হলে ফাংশনটি সংজ্ঞায়িত হয়, তখন আর অটা সংযুক্ত কর না, উপসর্গটা বাদ দেব। ঠিক আছে, এই সাফিক্সটা বাদ দেব, সাফিক্স না প্রিফিক্স, তাই না? আচ্ছা, এটা বাদ দেব। তাহলে কি পাচ্ছি এখান থেকে, সেই x এর মানটা কত হইলে এই হরটা 0 হচ্ছে সেটাই আমরা আইডেন্টিফাই করতে চাচ্ছি। তাহলে x = কত হইলে 3। দেখো এখন মজার ব্যাপার, এখানে যদি x এর মান আমরা 3 বসাই, তাহলে 3 - 3 কত হবে? 0 হচ্ছে। তাহলে 3 হইলে ফাংশনটা শুধুমাত্র কি হচ্ছে? 0 হচ্ছে। সেটা কার পরিচয়? x এর পরিচয়। আমরা ডোমেন পাইছি কার পরিচয়? x এর পরিচয়। তাহলে ডোমেন, রেঞ্জ, কোডোমেন সবগুলোই কার ভিতর থাকবে? রিয়েল নাম্বারের ভিতর থাকবে, তাই না? তাহলে রিয়েল নাম্বারের ভিতর থেকে শুধুমাত্র x এর পরিচয় 3 হইলেই ফাংশনটা কি হচ্ছে? অসংজ্ঞায়িত হচ্ছে। তাহলে এই 3 বাদে সকল বাস্তব মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত, অনলি 3 বাদে, x এর 3। তাহলে ডোমেনটা কত হবে? রিয়েল নাম্বার থেকে শুধুমাত্র এই 3টা বাদ যাবে, কারণ 3 এর জন্য অসংজ্ঞায়িত আছে। 3 বাদে বাকি সকল বাস্তব মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত। এটাকে এরকম লেখা যায় -∞ থেকে +∞। এই সেটের বাদ এরকমও লেখা হয়, এরকমও লেখা হয়। ঠিক আছে, এরকমও দেওয়া যেতে পারে, অ্যাজ ইউ লাইক বেস্ট, তোমার ইচ্ছা। এটা গেল ডোমেন গেল। এখন রেঞ্জের জন্য সে একইভাবে, রেঞ্জের জন্য কি বলছিলাম, যে ধরি y = f (x). f (x) means 2x + 3 divided by x - 3। ঠিক আছে, এখানে আমি বলেছি রেঞ্জটা y এর পরিচয় হবে, কিন্তু ফ্রি করব কাকে? সবসময় ফ্রি করতে হবে x কে। তাহলে x কে ফ্রি করার জন্য যেটা করতে হবে, এই নিচেরটাকে এই পাশে নিই আর y টাকে এই পাশে নিয়ে আসবো। তাহলে x - 3 আচ্ছা, এটা ইনটু দিয়ে লিখি, ইনটু y = 2x + 3। ঠিক আছে, এখান থেকে গুণ করে দেই, এই পাশে লিখি xy - 3y = 2x + 3। এবার x গুলোকে যেহেতু ফ্রি করব, x গুলোকে এক পাশে রাখি। x আছে কোনটা কোনটা? এইটাই আর এইটা, এই দুইটাকে এক পাশে রাখবো। আচ্ছা, তাহলে xy - 2x 3 + 3y। এখান থেকে x টা যেহেতু ফ্রি করব, x কে কমন নিলে y - 2 = 3 + 3y। তাহলে x = 3 + 3y divided by y - 2। বলছি রেঞ্জ হবে y এর পরিচয়, কিন্তু ফ্রি করব কাকে? x কে। x কে ফ্রি করছি। এইবার দেখতে হবে y এর কোন মানের জন্য x টা সংজ্ঞায়িত, সেই সকল মানই হবে কোডোমেন, রেঞ্জ, এই ফাংশনের রেঞ্জ। এখন এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ডিনোমিনেটর হর উপস্থিত, তাই না? এখানে y এর পরিচয় হর 0 হলে, ভগ্নাংশ থাকলেই হর 0 হলেই ফাংশনটি কি হবে? অসংজ্ঞায়িত হবে। তাহলে এখানে হর 0 হওয়া মানে কত? এখানে y - 2 = 0 হলে x অসংজ্ঞায়িত, কি ঠিক না? তাহলে সে y এর পরিচয় কত? y এর মান 2। y এর মান 2 হইলে কি আছে? ফাংশনটি অসংজ্ঞায়িত হচ্ছে। তাছাড়া আর সকল মান, y এর মান সকল বাস্তব সংখ্যা থেকে যাই বসায় না কেন, সেটা ক্যালকুলেশন করলে এটা বাস্তবই আসবে, শুধুমাত্র 2 বাদে, x এর 2। তাহলে এখান থেকে রেঞ্জ কত হবে?
রেঞ্জ হবে রিয়েল নাম্বার থেকে কোনটা বাদ যাবে, অনলি 2। ঠিক আছে, তাহলে ভগ্নাংশ আকারে শিখলাম। আজকে আরেকটা ফাংশন শিখব, সেটা হচ্ছে রুটের ফাংশন। অসংজ্ঞায়িত হওয়া জায়গাগুলো শেষ করে দেবো আজকে। এবার আসি, ফাংশনটা যদি রুটের ভিতর থাকে, সাপোজ √2x + 3, এখন রুটের ভিতর আছে, একটু সহজ করে x + 3। রুটের ভিতর আমরা সংখ্যায় শিখছি যে √-1 i, √-1 মানে i, এটাকে বলা হয় কি, ইমাজিনারি নাম্বার, তাই না? এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা, যেটাকে আমরা কমপ্লেক্সে ব্যবহার করি, কমপ্লেক্স নাম্বার, তাই না? এটা কিন্তু কমপ্লেক্স নয়, এটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, কাল্পনিক সংখ্যা, এটাকে কমপ্লেক্স আকারে লিখতে পারি। আচ্ছা, তাহলে রুটের ভিতর মাইনাস হলে সেটা কি হচ্ছে, ইমাজিনারি। দ্যাট মিন্স এটাকে আমরা কমপ্লেক্স আকারে লিখতে পারি, a + ib, এই আকার হইলে সেটাকে বলি কমপ্লেক্স। তাই এই i থাকলে সেটাকে আমরা কমপ্লেক্স বলি। আচ্ছা, এখন এই যে ফাংশনটা, রুটের ভিতর অজানা রাশি আছে শুধুমাত্র x যদি কখনো এই +3 থেকে বড় হয়ে যায়, কিন্তু চিহ্ন আবার নেগেটিভ, সাইনটা যদি নেগেটিভ, সাপোজ -4 + 3, এক্সটা যদি -4 হয়, তাহলে রুটের ভিতর -1 আসে, যেটা i, এটা তো আসলে রিয়েল নাম্বার ধারণ করে না। কারণ কি, এক্স এর পরিচয় কি হইতে হবে, সেটা রিয়েল নাম্বারের ভিতর থাকতে হবে। ডোমেন, রেঞ্জ, কোডোমেন এগুলো কার ভিতর থাকবে, রিয়েল নাম্বার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি -4 নিলে সেটা i হয়ে যাচ্ছে, যেটা রিয়েল নাম্বার ধারণ করতেছে না, এই কারণে তখন অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। সো এখানে যে কন্ডিশন, সেটা হচ্ছে যে আমাদের যদি রুট থাকে, কখনো রুট থাকলেই তখন লিখতে হবে যে এখানে x + 3, এই রাশিটা রুটের ভিতরে যে রাশি থাকবে সে কি হতে পারবে না, দেখছি আমরা, নেগেটিভ হতে পারবে না, তাই না? মাইনাস হতে পারবে না। কিন্তু যদি 0 হয় তাও সম্ভব, কারণ √0 মানে সেটা 0, বাস্তবিক হবে। তাহলে রুটের ভিতরে রাশি সবসময় কি হবে, মাইনাস হতে পারবে না। মাইনাস হতে পারবে না মানে 0 থেকে বড় হবে, 1 2, 0 থেকে বড় হবে, 0 ছোট হতে পারবে না, কিংবা 0 হতে পারবে, 0 থেকে শুরু করে 0 থেকে বড় হবে, কিন্তু 0 থেকে ছোট হইলেই সে মাইনাস সাইন চলে আসে। ঠিক আছে না? এই কারণে রুটের ভিতরে রাশি সবসময় 0 থেকে বড় হবে, অথবা 0 সমান হলে ফাংশনটি কি হবে, বাস্তব বা সংজ্ঞায়িত হবে। ফাংশনটি বাস্তব বা সংজ্ঞায়িত হবে, বাস্তব বা সংজ্ঞায়িত হবে। তাহলে রুটের ফাংশন থাকলেই, কিন্তু রুট আছে কিন্তু ভগ্নাংশ আকারে নেই, ফ্র্যাকশনাল মোডে যদি থাকে তখন কিন্তু এটা আবার একটু ভ্যারিয়েশন আছে। শুধুমাত্র যদি রুট থাকে, অনলি রুট, কোনো ভগ্নাংশ আকার ছাড়াই, তাহলে কি হবে, রুটের ভিতরের রাশি ধনাত্মক হবে, তার মানে 0 থেকে বড় অথবা 0 সমান। 0 কিন্তু ধনাত্মক, ঠিক আছে? 0 থেকে বড় বা 0 সমান হলে ফাংশনটি বাস্তব বা সংজ্ঞায়িত হবে। এখন সেই x এর পরিচয় হচ্ছে ডোমেন, তাহলে সেই x এর পরিচয়টা বের করি। x > এই 3টাকে ডান পাশে নিয়ে গেলাম, কত হলো, -3, 3 কে এই পাশে নিয়ে গেলে -3, তাহলে x এর পরিচয় কি হলো, -3 থেকে x টা বড় বা সমান। এই চিহ্নের কোনটা বড় কোনটা ছোট, যেটা পেটের ভিতর থাকবে, পেটের ভিতর কে আছে, a না, a থাকা মানে a বড়। যদি এইরকম থাকে, পেটের ভিতর কে আছে, b, তাহলে b বড়। পেটের ভিতর যে থাকবে সে বড়, ঠিক আছে? আচ্ছা, এখানে তাহলে কি পাচ্ছি, x এর পরিচয় হচ্ছে ডোমেন, x এর পরিচয় যেহেতু ডোমেন, x এর পরিচয় কি আছে, -3 থেকে x এর মানটা বড় বা সমান। কত বড় আমরা কি জানি,
-3, সাপোজ এটা -3, এই -3 থেকে বড়, বড় হইলে কোন দিকে যায়? বড় মানে সংখ্যা রেখার ডান দিকে যায়। -3 এবং -3 সহ যেহেতু সমান আছে, -3 থেকে বড়, বড় হইলে ডান দিকে যায়। বড় মানগুলো কোন দিকে? ডান দিকে না? ডান দিকে কত বড়? প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে। কত বড় আসলে আমরা জানি না। তাহলে ডোমেনটা কত হবে? -3 থেকে বড়। কত বড় জানি আমরা না। -3 আছে, ইকুয়াল থাকলে বদ্ধ ব্যবধি হবে। এটাই হচ্ছে ডোমেন। বোঝা গেছে? আচ্ছা, এইবার আসি ডোমেনের পর আসি আমরা রেঞ্জে। কি বলছিলাম? রেঞ্জ সবসময় ধরতে হবে, ধরি y is equal to f of x. f of x means √x plus 3, তাই না? এখন দেখো এখানে আমি বলছি ফ্রি করতে হবে কাকে? x কে। রেঞ্জ মানে y এর পরিচয়, কিন্তু ফ্রি করব x কে। আচ্ছা, x কে যদি ফ্রি করতে হয় তাহলে কি করতে হবে? প্রথম কথা, বর্গ না করলে তার x কে ফ্রি করা যাবে না। এখানে প্লাস থাকুক বা মাইনাস থাকুক, আমি যখন বর্গ করব তা না হলে তার রুটটা উঠবে না, রুট আবার উঠবে না, তাই না? এখন y এর স্কয়ার যদি লিখি তাহলে হবে x plus 3। আচ্ছা, এখানে যদি প্লাস থাকতো বা মাইনাস থাকতো, x এর পরিচয় মানে y এর পরিচয় এখানে প্লাস বা মাইনাস যেটাই থাকুক, স্কয়ার করার দরুন এই মানটা অলওয়েজ পজিটিভ। পজিটিভ থাকার মানে হলো কি? কে পজিটিভ? এইটা পজিটিভ হওয়া মানে y এর মান পজিটিভ। এই কারণে এইখানে একটা শর্ত লিখে আসতে হবে সব সময়, যেহেতু ডোমেন রেঞ্জে একটা পরিচয় বাদ দেওয়া যাবে না, সকল পরিচয় লিখে আসতে হবে এখানে। তাহলে ওয়াইটা কি হবে? ওয়াইয়ের মান 0 থেকে বড় বা 0 সমান হচ্ছে। কেন সমান হচ্ছে? 0 থেকে বড় বা 0 সমান হচ্ছে, এটা মাইনাস থাকলো এটা। আচ্ছা, এই চিহ্নটা ওয়াইয়ের মান 0 থেকে বড় বা 0 সমান। আবার যদি লিখি ওয়াইয়ের মান 0 থেকে ছোট নয়, কথা একই হলো কিনা? ওয়াইয়ের মান 0 থেকে ছোট নয়, তার মানে কি? 0 থেকে বড় বা 0 সমান। সো এখানে এই দুইটা কন্ডিশন সেম, এইটা আর এইটা দুইটাই কি সেম, একই অর্থ বহন করে। এখন বইয়ে এটাও থাকতে পারে আবার এটাও থাকতে পারে, একই কথা। ঠিক আছে? এই দুইটার কম্বিনেশনটাই হবে, দ্যাট মিন্স ইন্টারসেকশনটাই হবে রেঞ্জ। ওকে? আচ্ছা, ফ্রি করব কাকে? এক্স কে। x is equal to y square minus 3 আর y not less than 0। এই দুইটা থেকে y এর মান ঋণাত্মক হইলেও এখানে কি হয়ে যাচ্ছে? বর্গ করার দরুন পজিটিভ হয়ে যাচ্ছে, আর এখানে y এর মান তো পজিটিভই আছে, তাই না? নেগেটিভ তো নয়। তাহলে দুইটার কম্বিনেশনে কি হচ্ছে? রেঞ্জটা y এর মান 0 থেকে বড় বা 0 সমান। এটা সেট আকারে লিখতে পারি আমরা এরকম, y such that এটা, দ্যাট মিন্স y এর মান 0 থেকে বড়। কত বড়? y এর মান 0 থেকে বড়, কত বড় জানি না? প্লাস ইনফিনিটির দিকে যাচ্ছে, 0 আছে। ক্লিয়ার? বোঝা গেছে? এইটা হচ্ছে ডোমেন আর রেঞ্জ। শুধুমাত্র এই রকম আকারের ফাংশন যদি থাকে, রুট আকারে, তবে ভগ্নাংশ নয়, নট ফ্র্যাকশনাল মোড। ঠিক আছে? আচ্ছা, এখন যদি এই ফাংশনটাই যদি ভগ্নাংশ আকারে থাকতো, সাপোজ এইটাই যদি আমি এরকম লিখতাম 1/, লাল কালি দিয়ে দেওয়ার কারণে ভালো হচ্ছে না। এই ফাংশনটাই যদি 2x plus 3 ভাগ হচ্ছে √x plus 3 এরকম থাকতো, অথবা উপরে 1 আছে, উপরে 1 আছে আর এটা x plus 3 এরকম যদি থাকতো, ফাংশনটা যদি এখন এরকম আকারে থাকতো, তাহলে রুট থাকা মানে রুটের ভিতরে রাশি 0 থেকে বড় বা 0 সমান হলেই ফাংশনটি বাস্তব বা সংজ্ঞায়িত হবে। রুটের ভিতর নেগেটিভ মান অসংজ্ঞায়িত। এটাই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট। কিন্তু এখানে একটা সমস্যা, সেটা হচ্ছে রুটটা কোথায় আছে? হরে, ডিনোমিনেটর। হরে থাকার কারণে হর তো কখনোই 0 হতে পারবে না। আমরা একটু আগেই শিখছি, ভগ্নাংশ আকারে থাকলে হর যদি কখনো 0 হয়ে যায়, সামথিং বাই 0 মানে এটা অসংজ্ঞায়িত মান। কি এটা অসংজ্ঞায়িত না? তাহলে শুধুমাত্র এই 0 সমান এই শর্তটা বাদ যাবে। বোঝা গেছে ব্যাপারটা? মানে ভগ্নাংশ আকারে রুটের ভিতরে রাশি কি হবে? রুট থাকলেই
রুটের ভিতরের রাশি 0 থেকে বড় বা 0 সমান হলে ফাংশনটি বাস্তব বা সংজ্ঞায়িত হবে। ঠিক আছে, কিন্তু রুটটা কোথায় আছে? হরে। হর তো 0 সমান হতে পারে না, তাই শুধুমাত্র ওই ইকুয়াল চিহ্নটাই বাদ যায়, বাকি সব কনসেপ্ট একই। ক্লিয়ার? আর একই প্রসেস এখানেও একই, এই শর্ত একইভাবে দিয়ে যেতে হবে। ওকে, আজকে তাহলে যে টাইপের ডোমেন রেঞ্জ বের করা শিখলাম আমরা, সেটা হচ্ছে 1 নম্বর শিখছি কনস্ট্যান্ট ফাংশন, CONSTANT, কনস্ট্যান্ট ফাংশন। কনস্ট্যান্ট ফাংশন লাইক অ্যাজ f of x is equal to c বা a আকারে। নাম্বার 2, কনস্ট্যান্ট ফাংশনের পরে আর এক প্রকার ফাংশন শিখছি, সেটা হচ্ছে f of x is equal to 2x plus 3 a আকার। এখানে আমি a b ও লিখতে পারি, a b। আর এক প্রকার হচ্ছে ভগ্নাংশ আকারে, ax plus b cx plus d। এখানে a b c গুলো হচ্ছে কাইন্ড অফ রিয়েল নাম্বার। 4, এরপরে শিখছি হচ্ছে রুটের ফাংশন ax plus b। এরপরে 5 এ হচ্ছে সামথিং বাই রুট ওভার ax plus b। এই 5 প্রকারের ফাংশনের ডোমেন রেঞ্জ আইডেন্টিফাই করা শিখেছি। তাহলে মাথায় রাখতে হবে যে আমরা যে ডোমেন, রেঞ্জ আর কোডোমেন যেটাই বলি না কেন, সবগুলোই আসলে কে ধারণ করবে? বাস্তব সংখ্যার ভিতর কোনো মান হবে। ফাংশনটি বাস্তব বা সংজ্ঞায়িত হওয়ার অর্থ একটাই, যে এক্স এর পরিচয় রিয়েল নাম্বার থেকে যে মানই বসায় না কেন, বসানোর পরে ক্যালকুলেশন করে সে যদি বাস্তব মানই আসে, সেটা হবে সংজ্ঞায়িত বা বাস্তব হওয়া। ঠিক আছে, তাহলে এই কয়েক প্রকারের ফাংশন আমরা সেরকম একটু ফ্ল্যাশব্যাক দিই। এই ক্ষেত্রে সকল ফাংশনের ডোমেন সকল রিয়েল নাম্বার হবে এবং রেঞ্জ হবে কোনটা? এই মানটা যেটা থাকবে সেটা। আর এই ক্ষেত্রে এর ডোমেন এবং রেঞ্জ দুটোই কি শিখছি আমরা? রিয়েল নাম্বার, তাই না? আর এই আকারে হইলে শুধু হর, ডিনোমিনেটর হর সমান 0 হলে ফাংশনটি অসংজ্ঞায়িত হয়, কারণ ভগ্নাংশ আকারে থাকলে সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত। তাহলে হর 0 হইলে অসংজ্ঞায়িত হবে, এক্স এর সেই পরিচয়টা বের করতে হবে কার জন্য সে 0 হচ্ছে। ঠিক আছে না? আচ্ছা, আর রুট থাকলে কি হবে? রুটের ভিতরের রাশি কখনো ঋণাত্মক হয় না, 0 থেকে বড় বা 0 সমান হইলেই সংজ্ঞায়িত হবে, সেখান থেকে এক্স এর পরিচয় বের করতে হবে। আর ভগ্নাংশ আকারে থাকলে শুধু রুট থাকলে রুটের ভিতরের রাশি কি হবে? 0 থেকে বড় বা 0 সমান হবে। কিন্তু যেহেতু রুটটা কোথায় আছে? ভগ্নাংশ আকারে হরে আছে, হর তো 0 সমান হতে পারে না, শুধু এই পরিচয় দিয়েই বের করতে হবে, বাকি সব একই। ওকে, তোমরা একটু প্র্যাকটিস করবা এই টাইপের অঙ্ক। প্র্যাকটিস করে যা কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবা। আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ঠিক আছে, গাইতে গাইতে গায়েন, বাজাতে বাজাতে বায়েন। সবসময় প্র্যাকটিস করলে অবশ্যই তার সাকসেস আসবে। ঠিক আছে, আর জীবনে কখনো সবসময় জিততে হয় না, কখনো কখনো হারতেও হয়, পরাজয় স্বীকার করতে হয়, কারণ কখনো কখনো পরাজয়ের মাধ্যমেও জয়ের থেকে অনেক বড় জিনিস অর্জন করা যায়। ওকে, আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।